হেই আসসালামু আলাইকুম, চলে আসলাম লিটিল ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওটি চলুন শুরু করে যাই, কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড মাই ভিডিও। তো আমি কিন্তু প্রথমে চলে আসলাম চায়ের দোকানে, চাচাদের কাছে যারা ধান লাগায়। তারপরে দেখি সুমন চাচাও চলে আসছে, সেও কিন্তু ধান লাগাবে, এই জন্য লোকদের সাথে কথা বলছে, এভাবে না এভাবে, এইভাবে বই আছে ওইভাবে, এইগুলো কথা শেষে আমরা চলে আসলাম ধানের চারার খেতে আসার পরে দেখলাম একটা চারার একটি ছবি নিয়ে নিলাম সুন্দর করে। তারা কিন্তু চারা তোলা শুরু করে দিয়েছে, চাচা কিন্তু হেভি আকারে বসে চারা তোলা শুরু করে দিয়েছে। পরবর্তীতে কী আর করব, আমি তো আমার কাজের ব্যস্ত, আমি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে ভাই চারা তুলছে, সুন্দর করে চারা তুলছে, আমিও ভিডিওতে শুরু করছি। চাচা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে চারা তুলছে, এটা বাইরের, এই জন্য কিন্তু দাঁড়িয়ে তুলছে। আর আমাদের গ্রামের হলে পরে আমরা কিন্তু বসেই চারা তুলতাম, কারণ আমাদের এখানে সবাই বসেই চারা তোলে। সো এই যে আমি দূর থেকে আসলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কঠিন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আসলে ধান লাগানোটা যে কী অবস্থা, আর সেটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। কারণ এই যে কৃষকের যে কষ্ট, যে পরিশ্রম, এরপরে কিন্তু কৃষক সঠিক মূল্য কিন্তু পায় না, এটা কিন্তু আসলে খুবই শোচনীয় বিষয়। যাই হোক, অবশেষে আজকে ধান চারা টারা ওঠানোর পরে কিন্তু আমার জমিতে কিন্তু ধান লাগাবো। এরা কিন্তু বাইরে থেকে আসছে, এরা কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রায় এখন 6টা বাজে, এই 6টার সময় কিন্তু এরা কিন্তু তার স্ট্রাগল করা শুরু করে দিয়েছে। আসলে পরিশ্রম করলে কিন্তু অনেক কিছু সম্ভব, পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। ফাইনালি কিন্তু চারা তোলা শেষে কিন্তু আমার জমিতে অনেকটা দূরে যাব ভই থেকে, এই জন্য কিন্তু আমরা চারা নিয়ে চলে যাচ্ছি। চাচা কিন্তু আগে আগে যাচ্ছে, আমি তার পাশ হাঁটতেছি, কারণ ভই না চিনালে তো সে যাইতে পারবে না, এই জন্য কিন্তু আমিও তার পাশ আছি। এই যে চারা তোলা শেষে কিন্তু এই যে যাচ্ছি আমি আর চাচা, এই যে সুন্দরভাবে চাচা কিন্তু সেই আগে আগে যাচ্ছে, আমি ভই না চ্যানেলে যাইতে পারবে না, এই জন্য কিন্তু তার পাশ আমিও দ্রুত চলে আসার চেষ্টা করতেছি, কারণ যাই কিন্তু চাচাকে ভই চেনাতে হবে, এই জন্য কিন্তু আমি খুব দ্রুত হাঁটে হাঁটে চলে আসছি। আসলে এবার চাচার সামনে চলে আসছি আমি হেঁটে। চাচা কিন্তু সেই অনেকটা পথ কিন্তু মাথায় করে বোঝে নিয়ে আসছে। আমরা যে পথে যাবো সেটার মধ্যে কিন্তু একটা বিশাল বড় বাঁশের বাগান, দাদা এত সুন্দর সুন্দর বাঁশ, মানে কি বলবো, এখানে যে বাঁশের চাষ হয়, এত অনেক বড় জায়গা নিয়ে বাঁশের ঝাড়, এটা আসলে দেখাতে পারিনি। চাচা কিন্তু আমার পাশ চলে আসে, অনেকবার দেখছেন তো কত বড় বাঁশের ঝাড়, এই জন্য কিন্তু চাচা পাশ চলে আসছে। এবার কিন্তু আমি একটা বাঁশ ধরে ঘুরে খুলনা চলে আসবো, কারণ সকাল 6টা থেকে খুব বৃষ্টি রে ভাই, এমন বৃষ্টি এখন কিন্তু জমিতে নেমে পড়ছি না। ওই তো ওইখান থেকে দেখো যা দেখা যাচ্ছে পাটের পাড়, এখন পাটের পুকুরের পাশ থেকে ওই যে আমার জমিটা, এখন জমিতে কিন্তু ধান লাগানোর জন্য কিন্তু চাচাকে দেখালাম জমিটা ওইখানে, এই জন্য পরে একটা বইতে দেখালাম চাচা এইভাবে কিন্তু ধান সুন্দর করে লাগাতে হবে। চাচা বলছে অনেক সুন্দর হবে, এর থেকেও ভালো হবে। চাচারা কিন্তু ধান লাগানো সেই এক্সপার্ট। পরবর্তীতে কিন্তু আমার ভুঁইতে জমিতে ধান লাগাইছে, অসাধারণ লাগছে রে ভাই, এত সুন্দর করে ধান লাগছে। যাই হোক, চলো ভুঁইতে যাই চাচার সাথে কিন্তু আমি জমিটি দেখা দেওয়ার পরে কিন্তু চাচা এখন সুন্দরভাবে ভুঁইতে চলে আসে, বলছে জমিটা কি এইটা, আমি বললাম হ্যাঁ চাচা জমি এইটা, সুন্দরভাবে এর মই দিয়েছে। চাচা বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চাচা কিন্তু বইটা দেখার পরে সে কিন্তু বললো আচ্ছা ঠিক আছে, এটা আগে আগে চলে গেল। চাচারা কিন্তু অনেক দূর থেকে আসছে, মানে আমরা যে এক কথা যাকে অন্য দেশ মানে বাইরের দেশের কথা করি, সেটা হলো বিদেশ, আমরা মনে করি যে এটা বাইরে আসছে, এটা বিদেশ থেকে আসে, আসলে তেমন কিছু না। জমিতে চাষে ধান লাগানোর জন্য বিদেশ থেকে চাচাদের নিয়ে আসে, কিন্তু এখন চাচারা খুব আকার ধান লাগাচ্ছে। আমি কিন্তু চাচাকে বললাম চাচা এখানে তো আল বাঁধা লাগবে, আমি আল বাঁধি, আপনি কিন্তু সেইভাবে করেন, কাজ করেন, আমি আল বাঁধতে শুরু করি। আচ্ছা ঠিক আছে, পরে আপনারা বাকিটুকু শুনুন। ফাইনালি কিন্তু জমিতে এসে চারিদিকে চারা ছড়িয়ে নেওয়া হয়েছে, এখন কিন্তু লাগানো শুরু হচ্ছে, অবশ্যই লাগানো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধান লাগানো আসলে কেমন এই ধরনের সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখালাম। আরও পাশে তো ধানের ভুঁই দেখতে পাচ্ছেন, একটা ভুঁই ওই যে লাগানো, ওইদিকে কিন্তু দুজন লাগানো শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখন তাদের আর একজনকে খুঁজতে যাচ্ছি, হয়তো চিনতে পারি নাই, এরা বাইরের। এখন যাই কিন্তু এদের আরেকজনকে ভুঁই চেনাতে হবে, এই জন্য কিন্তু আমি আবার রাস্তার দিকে যাচ্ছি। মাটিতে কিন্তু আসলে প্রচুর প্রচুর পরিমাণ কাদা, এই জন্য কিন্তু এখানের কুষ্টা কাটা হয়েছে, এই যে প্রচুর পরিমাণ আল, এখানে কিন্তু হাঁটা খুবই কষ্টকর। মরুভূমিতে যেমন উত্তপ্ত আগুন, আর এখানে কিন্তু সেই কি বলবো, কুষ্টার আল পায়ে এমনভাবে ফোটে, মরুভূমিতে বালি গরম, আর এখানে কুষ্টার আল পায়ে ফোটে রে ভাই, অত্যন্ত। আর আমি কিন্তু এই যেভাবে
মাঠে মানুষ কাজ করে সেভাবে কিন্তু আমি একটা গামছা কাঁধে নিয়ে নিয়েছি। যাদের কুষ্টা আছে তারাই কিন্তু জানে আসলে এই কুষ্টার সময় কিভাবে কতটা পরিশ্রম করা লাগে। আমার এই ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে গ্রামের এই সুন্দর সুন্দর মুহূর্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ধান লাগানো থেকে কুষ্টার ভুঁই থেকে এভাবে যদি আপনাকে ভালো লাগে আরও বিভিন্ন ব্লগ নিয়ে কিন্তু চলে আসবো। আসলে যাক কীভাবে দেয় দেখছেন তো হয়তো বা গ্রামে যারা থাকেন এগুলো, শহরে যারা থাকেন এগুলো কিন্তু অত্যন্ত মিস করে, আর গ্রামে যারা থাকে তারা কিন্তু এই ধরনের অভিজ্ঞতা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন, যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সবাইকে ধন্যবাদ।